আল্লাহর কালাম বন্ধ করা যাবে না। এর নবীর উম্মতের দল, আমার নবী কোরআন তেলাওয়াত করে শুনিয়া শুনিয়া বেঈমানরা কালেমা পড়তেছে। আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেল, মুহাম্মদের এই কোরআন তেলাওয়াত বন্ধ করা লাগবে। ইয়ামান দেশ থেকে জাদুঘর ভাড়া কইরা নিয়ে আসে মুহাম্মদের তেলাওয়াত বন্ধ করার জন্য। ইয়ামান থেকে জাদুঘর নিয়ে আসে, জামাত নামের জাদুঘর। জাদুঘর আসার পরে এত বড় পণ্ডিত কোটি টাকার পাওয়ার দিয়া পুরস্কারের ঘোষণা দিয়া হলো। এইবার আবু জাহাল বিশাল সিংহাসনে বসাইল, বলে মুহাম্মদ নামের আব্দুল্লাহর ভোলা কি যেন মন্ত্র পড়ে, মানুষ শুনলেই পাগল হয়ে যায়। বলে মুহাম্মদের দেখা দরকার, মুহাম্মদের মন্ত্রগুলো শোনা দরকার, এরপর আমি একটা একটা মন্ত্র তার কেটে দিব। আবু জাহাল বলে তো ডাকা হোক, বলে হ্যাঁ ডাকা হোক। চেয়ারে বসে আছে জামাত নামের জাদুঘর, আবু জাহাল পাশের মধ্যে বসে আছে। রাহমাতুল লিল আলামিন খবর পাইয়া দৌড়াচ্ছেন, মনে মনে চিন্তা, আবু জাহাল ডাকলো কেন? মনে হয় কালেমা পড়তে চায়। কালেমা পড়তে চায়, বাপ্পা কপাল পড়া। আল্লাহর নবী যখন আসতেছেন, মুলকি আমনের জাদুকর দূরের থেকে তাকাইয়ে দেখতেছে, মনে হয় চাঁদের থেকে আলোকিত চেহারা। রাহমাতুল লিল আলামিন, যার চেহারা এত বরকতের চেহারা। নবীর সাহাবী বলতেছে, জোনাকির আলোর দিকে আমি তাকাইয়ে দেখতেছি, আর নবীর চেহারার দিকে তাকাই। আমি বারবার তাকায় দেখি চাঁদের থেকে আমার নবীর চেহারা বরকতপূর্ণ বেশি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভাবে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো, প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এলাকার মুসলমান নবীর আশিক, আজকে তাকায় দেখো, আমি মানুষটা যদি আজকে শার্ট প্যান্টটাই লাগাই এখানে বসতাম, কেউ মনে হয় ময়দানে থাকতো না। হ্যাঁ, আমার মতো কিছু শয়তান এখানে বসে থাকতো। এরে নবীর উম্মতের দল, আজকে এই মর্যাদা
এত সম্মানের পেছনে কারণ কি? মাথায় নবীর আদর্শের টুপি, গালের মধ্যে নবীর আদর্শের দাড়ি, পোশাকটা নবীর আদর্শের পোশাক। আমার নবীর পোশাকটা এত সুন্দর, চিন্তা করে দেখো না জানি আমার নবী কত সুন্দর। জামাত নামের জাদুকর তাকায় দেখে জোনাকির আলোর মতো, দেখা মাত্র জামাতের অন্তরের মধ্যে স্পেশাল ভাবে অ্যাকশন শুরু হয়ে গেল। মনে মনে চিন্তা করতেছে কাকে দেখতেছি, মনে হয় যেন পুরা এলাকাটা আলোকিত হয়ে যাইতেছে। দেখা মাত্র একবার চেয়ারে উঠে আবার বসে, আবার উঠে আবার বসে। আবু জাহালের মাথা গরম হয়ে গেল, রে জামাত ব্যাপারটা কি এমন, কেন করো? বলে কথা বলবা না, দেখতে থাকো তামাশা কারে হয়। দেখো আমি উঠতেছি না, কে যেন আমাকে বারবার উঠায় দেয়, কারণ এমন এক ব্যক্তি আসতেছে, এখানে আর কথা বলা যাবে না। ইহুদি মহিলা আমার নবীকে প্রশ্ন করিয়ে আটকানোর জন্য রওনা। কোলের মধ্যে একটা শিশু বাচ্চা রেডি হয়ে আছে। নবীর সামনে যাওয়া মাত্র বাচ্চাটা নবীরে সালাম দিয়ে দিল। যেই বাচ্চা মা কয়ে ডাকতে পারে না, যেই বাচ্চা আব্বা কয়ে ডাক দিতে পারে না, কথা বলতে পারে না, ওই বাচ্চা আমার নবীকে স্পষ্ট সালাম যখন দিয়ে দিল, মা কয় প্রশ্ন করে করি, আগে বল বাচ্চা তুই কথা কেমনে বললি, তুই তো মা বলতে পারো না। এবার বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। বাচ্চা ডাক দিয়ে কয় মা তুমি হয়তো চিনো না, আল্লাহ আমাকে চিনায় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। মহিলাই বাচ্চার কুদরতি হালাত দেখে আর প্রশ্ন নাই, নবীর কদমে গিয়া মহিলা তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর নবীর উম্মতের দল নবীর স্পর্শ পাইল, শুধু চেহারা দেখলো পরিবর্তন শুরু। নবী আস্তে আস্তে আগায়, ওই জামাত নামের জাদুকর দাঁড়ায় আর বসে। কাছাকাছি যখন গেল ডাক দিয়ে বলে বসেন, আপনি বসে থাকেন। বলে তুমি কি মুহাম্মদ? বলে হ্যাঁ আমি মুহাম্মদ। বলে তুমি নাকি মন্ত্র পড়লে মানুষ পাগল হয়ে যায়, কি মন্ত্র পড়ো? আমি তো ইয়ামান দেশের বড় একজন মহাপণ্ডিত, মন্ত্র পড়ি, আমাকে একটু শুনাইতে পারবানি? বলে হ্যাঁ পারবো। এবার রাহমাতুল লিল আলামিনের জবান মুবারকের কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। আমার নবীর তেলাওয়াত এত সুন্দর, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাবে, আমার নবীও শুনাইবে। নবীর তেলাওয়াত শুনে জান্নাতি মানুষগুলো, আরশের নিচের মানুষগুলো শত শত বছর পর্যন্ত বেহুশায় পড়ে থাকবে। এর নবীর উম্মতের দল মায়ার নবীর জবানে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, আল্লাহর নবীর তেলাওয়াত চলতেছে আর জামাতের চোখের পানিগুলো বুক ভেসে পড়তেছে। আল্লাহর নবীর তেলাওয়াত হঠাৎ বন্ধ করে জামাত নামের জাদুকর বলে তেলাওয়াত বন্ধ করো না, চালাও। জীবনে এত মন্ত্র শিখলাম আর শিখাইলাম, এমন সুন্দর আমি আওয়াজ জীবনে কোথাও শুনতে পারি নাই। আবু জাহাল ডাক দিয়ে কয় রে জামাত কি ব্যাপার? বলে তুই কালেমা পড়ো আর না পড়ো, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে ফেলবো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের তেলাওয়াতে মানুষের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করো, যদি না পারো সন্তানের কোরআন পড়াও। ঘরের মধ্যে এমন মেয়ে বিবাহ করে নিয়ে আসো, কিছু থাকুক আর না থাকুক কোরআন তেলাওয়াত যেন থাকে। যেই মেয়ের কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত চলবে, ওই মেয়েটার ঘরের মধ্যে খোদার রহমত আসবে, ওই মেয়েটার গর্ভে আল্লাহ নেককার বাচ্চা দান করবে। বাড়ি দেখো রে কপাল পরা মুসলমান, বিয়া করবি বাড়ি কত বড় দেখো, টাকা কি আছে দেখো, কোরআন কি আছে না নাই তার খবর নেই। টাকাওয়ালা কিনে, বাড়িওয়ালা কিনে, গাড়িওয়ালা কিনে, এগুলো দেখো, আল্লাহর কোরআন দেখো না রে বাবা। যদি গরিবের মেয়েও হয়, আল্লাহর কোরআন যদি থাকে, তোমার থেকে বড় ধনী জগতে আর কেউ না। এই জন্য আল্লাহর কাছে অন্তর করে দোয়া করো, তৌফিক চাও। আজকে থেকে কোরআন শিখার চেষ্টা করব। 1 ঘন্টা ডেলি সময় দেব ইমাম সাহেবকে অথবা মুয়াজ্জিন সাহেবের। ফজরের পরে 1 ঘন্টা, না হয় জোহরের পরে 1 ঘন্টা, না হয় আসরের পরে 1 ঘন্টা, না হয় এশার নামাজের পরে 1 ঘন্টা। এমন কোন ইমাম মুয়াজ্জিন নাই বলবে যে আমি পারবো না। 1 ঘন্টা সময় যদি দৈনিক তুমি ইমাম বা মুয়াজ্জিনের শাস্তি দাও, 1 মাস লাগবে না, তুমি কোরআন শিখে ফেলতে পারবে। যখন কোরআন শিখে ফেলবা, তখন নামাজে দাঁড়ায় দেখবা নামাজে কেমন মজা লাগে।
আল্লাহর কোরআন শিখো, তোমার স্ত্রীকেও শিখাও। ডানে বামে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আছে, কোরআন শিখাও। বেশি আলেমা বানানোর দরকার নাই, বড় মাওলানা বানানোর দরকার নাই। শুধুমাত্র আম্মা জানকে কোরআনটা শেখানোর জন্য মাদ্রাসায় পাঠাও, সন্তানদের কোরআন শিখাও। কোরআনের খাদেম হয়ে থাকো, কপাল খুলে যাবে। দুনিয়াও তোমার শান্তি, পরকালও তোমার শান্তি। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও। আল্লাহর কোরআনটা যত বেশি পড়বা, যত বেশি দেখবা, তত আল্লাহর বরকত তোমার কামাই দিতে পারবে। এ দোকানওয়ালা ভাই, তোমার দোকানে তাবিজ লাগানোর দরকার নাই। দোকানে যদি তুমি চাও ব্যবসা হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যদি তুমি না পারো, দেখো ডানে বামে কোন মাদ্রাসার ছাত্র পাও কিনা, ওই ছাত্রের আইনা ডেলি এক পারা কোরআন পড়াও, সূরা ইয়াসিন তেলাওয়াত করাও। খোদার কসম তোমার তাবিজ লাগবে না, এমনিই দেখবা আসমান থেকে বরকত শুরু হয়ে যাবে। আর তুমি কোরআন পড়বা কসুর, তুমি তো দোকানে এমন সাইনবোর্ড লাগাইছো, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। টাকা বাপ্পা, এরে নবীর উম্মতের দল, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, ফেরত বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। এটা তো মদিনার ইসলাম না, নবীর তরিকা না। নবীর তরিকা বিক্রি করা মাল ফেরত দিতে হবে। যদি বান্দার ঠেকায় পরে ফেরত নিতে চাই, দিতে হবে। দিলে লাভ কি? তুমি মালটা নিয়ে টাকা ফিরাই দিবা, এই পরিমাণ সওয়াব দান করার মতো আমল নামায় জমা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার কোরআনটা পড়ার তৌফিক দাও। তোমার কোরআন ছাড়া যেন আমি কবরে না যাই। আল্লাহর কোরআন পড়বো, নিজেও শিখবো, অন্যকেও শিখাবো। আমার সন্তান, আমার ভাই, আমার পরিবার সবাই কোরআন পড়বো। কোরআন পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, আল্লাহ ওয়ালাদের সোহবত নিয়ে চলবো, নবীর সুন্নতের আমল নিয়ে চলবো। গুনাহের থেকে ফিরার জন্য চেষ্টা করবো। আর কোনোদিন জবান দিয়ে গুনাহ করবো না, চোখ দিয়ে গুনাহ করবো না, হাত দিয়ে গুনাহ করবো না। তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের তওবার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ কোরআন সহিভাবে পড়ার তৌফিক দান করেন।